অধিকাংশ লোকজনেরই ছিল না ঘরবাড়ি কিংবা কোনো ঠিকানা। আশ্রয়হীন গৃহহীন হিসেবেই কাটিয়েছেন তারা জীবনের পুরোটা সময়। কেউ বা আবার একটু মাথা গোজার জায়গার অভাবে জীবনের অর্ধেক সময়ই হাবুডুবু খেয়েছেন নানান সংকটে। রোদে পুড়েছেন, বৃষ্টিতে ভিজেছেন, কেঁপেছেন তীব্র ঠান্ডায়। তবে এসব এখন অতীত দিনের কথা। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প পাল্টে দিয়েছে এসব হতদরিদ্র মানুষের জীবন। পাকা বাড়ি, বিনামূল্যের বিদ্যুৎ, ২% জমি, স্বনির্ভরতার হাতে কলমে শিক্ষায় পরিবর্তন হয়েছে লালমনিরহাটের কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের ৭ শতাধিক পরিবারের ১,০০০-এরও বেশি মানুষের জীবন। একটু মাথা গোজার ঠাঁই তাদের দিয়েছে অসীম স্বপ্ন দেখার সাহস। আমরা আগে খুব এখানে খুব কষ্ট হয়ে যাবো যেমন করছিলাম, আমাদের জমা জমি নাই। বর্তমান শেখ হাসিনা আমাদের এই পাকা ঘর দেয়, তাকে আমরা ধন্যবাদ জানাই, অনেক অনেক ধন্যবাদ। আমার পরিবার থেকেও ধন্যবাদ। তাই আমরা এই পাকা ঘরে পেয়ে আমরা খুব খুশি হচ্ছি। এখন আমরা এই যে শাক সবজি লাগাইতে পারতেছি, গাছগাছালি লাগাইয়া দুই ফলমূল খাইতে পারছি। এখন আমাদের মনে করেন অনেক ধন্যবাদ আমরা তাকে দিই, আমরা তাকে দোয়া করি সে দীর্ঘজীবী হোক। তো ঘরের মধ্যেই সীমাবদ্ধ নয়, ঘর প্রদানের সাথে সীমাবদ্ধ নয়। প্রত্যেকটি ঘরের সুযোগ সুবিধা এবং তাদের জীবনমান বৃদ্ধির জন্য প্রত্যেকটি ঘরের বিদ্যুৎ সুবিধা প্রদান করা হয়েছে, সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। তাদের ২% জমি কবুলিয়ত রেজিস্ট্রেশন সহ তাদেরকে মিউটেশনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তারা একটা সার্টিফিকেট পাবে। সেই সাথে তারা যেন কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হতে পারে, তাদেরকে বিভিন্ন জীবনমুখী শিক্ষায় শিক্ষিত করে তোলা হচ্ছে। ইতিমধ্যেই বিভিন্ন উপকারভোগী তারা প্রশিক্ষিত জ্ঞান কাজে লাগিয়ে তারা নিজেকে কর্মমুখী করেছে এবং নিজের পায়ে দাঁড়াতে পেরেছে। অনেকের ঠিকানা ছিল রাস্তায়, তারপরে ভাসমান অবস্থায় ছিল, নদী ভাঙ্গার শিকার হয়েছিল। তারা আশ্রয়ণ প্রকল্পে এসে এবং এই শিক্ষায় কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হয়ে তারা কিন্তু একটি যেমন স্থায়ী ঠিকানা পেয়েছে, ঠিক সেরকমই একটি তারা নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। রোববার সরেজমিনে মহিষামুড়ি আশ্রয়ণ প্রকল্প ঘুরে দেখা যায় পুরো এলাকা জুড়ে ২৭৩টি পাকা বাড়ি, যার প্রতিটিতেই এখানকার আশ্রয়হীন এবং গৃহহীন মানুষেরা জায়গা পেয়েছেন। ইট বিছানো প্রশস্ত রাস্তা করে পুরো আশ্রয়ণ প্রকল্পে উন্নত যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে। নিরাপদ খাবার পানির জন্য প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে গভীর নলকূপ আর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি বাড়ির সঙ্গেই উন্নত স্যানিটেশন ব্যবস্থা করে দেয়া হয়েছে। ঘর ছিল না, বাড়ি ছিল না, ছিল না কোনো ঠিকানা, ছিল না মাথা গোজার ঠাঁই। রোদে পুড়তে হয়েছে, বৃষ্টিতে ভিজতে হয়েছে, কষ্ট সহ্য করতে হয়েছে প্রচণ্ড শীতে। তবে সেসব এখন অতীত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় লালমনিরহাটে ঘর বুঝে পেয়েছেন ১২২৫টি পরিবার। সেই ঘরে থেকেই তারা স্বপ্ন দেখছেন সুন্দর ভবিষ্যতের। লালমনিরহাট থেকে রাকিবুল হাসান তামিম, ঢাকা পোস্ট।